হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকের দিনটা ছিল অনেকটাই বেশি স্পেশাল আমার জন্য। তো দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড। পাঞ্জাবি পরে রেডি হয়ে তারপরে গাড়ি পরিষ্কার করছিল। গাড়িতে একটু কাদা লেগে গেছিলো কারণ বৃষ্টি হচ্ছিল তো। তো কোথায় যাচ্ছি কি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো। আর আজকের দিনটা আমার কাছে অনেকটাই বেশি স্পেশাল দুটো মানুষের জন্য। তারপরে দেখো আমার মায়ের কাছ থেকে বাবুকেও নিয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো একেই পড়ছিল বৃষ্টি, তারপরে আবার ওনার পকেটে নেই পয়সা, তো উনি ঢুকে পড়েছে এটিএম থেকে পয়সা তুলে তারপরে আসবে। আর এদিকে দেখো আমি আর বাবু দুজনে মিলে একটু গল্প করছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে আগেই একটা কথা জানিয়ে দিই, আমি ফুল ভিডিও যে অরিজিনাল সাউন্ড সেটা তোমাদেরকে দিতে পারলাম না, এই কারণে অনেক বেশি দুঃখিত। আমারও সেই সময়টা অত খেয়াল আসেনি, পরে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম যে এই সাউন্ডটা তো দেয়া যাবে না। তো আমারও ভীষণ খারাপ লাগছিল, তবে ভিডিওটা শেয়ার করব না এটা কখনো হয়? তো দেখো তারপরে চলেও এসছি। এদিকে তোমাদের দাদাও গাড়ি সাইডে রাখছিল আর বাবু দাঁড়িয়ে আছে একদম ফিট বাবুর মতো। তো দেখো তারপর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে একটু চারিদিকের পরিবেশটা একটু দেখাই। প্রথমেই তোমাদেরকে দেখালাম গেট, বাইরের গেট। তো তারপরে দেখো আমি ভেতর দিকে ঢুকে গিয়েছিলাম। তো এইদিকে যে মায়ের মন্দিরটা সামনে দেখতে পাচ্ছ ওটাই মায়ের মন্দির। আর এটা এখন যেটা দেখছো সেটা হচ্ছে মায়ের মন্দিরের একটু পাশেই একটা দোকান যেখানে পুজোর সব সামগ্রী পাওয়া যায়। তো ওখান থেকেই যা যা দরকার আমরা কিনে নিয়েছি, কিনে নেওয়ার পরে তারপরে আগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে একটু চারিদিকের পরিবেশটা দেখাই। এত সুন্দর মন ভরা একটা পরিবেশ। তো ভীষণ সবুজপালা গাছ দেখতে পাচ্ছ, আমার ভীষণ দারুণ ভালো লেগেছে এই পরিবেশটা দেখে। আর আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম তখন বিশেষ কেউ ছিল না, ওই একটা কাপল পুজো দিচ্ছিল আর একটা কাকিমা ছিল। তো এখানে হচ্ছে একটা নিয়ম, অ্যাকচুয়ালি নিয়ম সেরকম কিছু আমার জানা নেই, কিন্তু তবে আমরা যেদিন পুজো দিতে গিয়েছিলাম সেদিন তো আমাদের দিনটা ছিল বৃহস্পতিবার, তবে শনিবার আর মঙ্গলবার এখানে পুরোহিত থাকে পুজো দেওয়ার জন্য। আর বাকি যে দিনগুলো সেই দিনগুলোতে নিজেদেরকে গিয়েই মায়ের পুজো দিয়ে আসতে হয়। তো এটা আমার জানা ছিল না, গিয়ে আমি জানতে পেরেছি আর জেনেও আমার ভীষণ ভালো লেগেছে, যেহেতু মন সন্তুষ্ট করে নিজের হাতে মাকে পুজো দিতে পেরেছি, এটা আমার ভাগ্যও বলতে পারি। তো তারপরে দেখো মায়ের পায়ে ফুল অর্পণ করে ঘটে ফুল দিয়ে আমি পুজো যা যা আর কি করতে হয় সেগুলো করছিলাম। তো আজকের দিনটা এত বেশি স্পেশাল কেন তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত মায়ের কাছে পুজো দিতে এসেছি, তারও একটা বিশেষ কারণ আছে। আর হ্যাঁ, তার মধ্যে ভিডিওতে তোমরা একটু লক্ষ্য করে দেখলে যে ওই কাকিমাটা আমার শাড়ির আঁচলটা একটু সরিয়ে দিচ্ছিল, যেহেতু একটা ছোট্ট দুর্ঘটনার হাত থেকে, ছোট্ট বলবো না, বেশ দুর্ঘটনা বড়ই হয়ে যেত যদি উনি না দেখতো। তো মায়ের কাছে এসছি, মায়ের সামনে সবই হচ্ছিল, তো মা তো আর হতে দিতে পারে না। তো কথাটা হচ্ছিল যে আমার শাড়ির আঁচলটা একটু মোমবাতির উপরে প্রায় পড়ে গেছিলো, আর একটু হলে হয়তো ধরে যেত, মোমবাতিটা নিভে গিয়েছিল, এটাই আমার সৌভাগ্য। তো দুর্ঘটনার হাত থেকে আর কি বাঁচিয়ে দিয়েছে মাই। তো তারপরে দেখো আমি পুজো টুজো দিচ্ছিলাম। আর তোমাদেরকে যেটা বলবো তো সেটা, তো আজ থেকে 2 বছর আগে আমি আমার বড়মশাইয়ের জন্মদিনে একটা গিফট দিয়েছিলাম। তো আমার ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন একই দিনে। তো এই দুটো মানুষের জন্য আমার দিনটা এত বেশি স্পেশাল। আর ঠাকুরের কাছে এসে পুজো দেব না, এটা কখনো হয়? তো মায়ের সামনে পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্রণাম করে নিচ্ছিলাম, তারপরে চলে যাব বাবা মহাদেবের কাছে। আর আমার ছেলে ও এত দুষ্টুমি করে বাড়িতে, কিন্তু সেদিনকে পুজো দিতে এসে মোটামুটি আমি যা করছিলাম ও শুধু সেটাই দেখছিল, কোনো দুষ্টুমি করেনি, এক ফোঁটাও আমাকে জ্বালায়নি, ভালোভাবে পুজো দিতে দিয়েছে। তো দেখো এদিকে চলে এসেছি পুজো দিতে। তো এদিক থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, এর জন্য তোমাদের দাদাভাই একটু বাইরের দিক ভিডিওটা বাইরে থেকেই তুলেছে। তো তোমরা যারা আমার ভিডিও রানাঘাটের বা নদিয়া ডিস্ট্রিক্টের থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই জানো যে রানাঘাটের জহুরা কালী মন্দির কতটা জাগ্রত। তো আমি প্রথম আসলাম মায়ের এখানে পুজো দিতে, তো আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে আর অনেকটা মনের দিক থেকে শান্তি অনুভব হচ্ছিল। তো দেখো তারপরে আমি
পুজো দিয়ে চলে আসলাম বাইরে। এখানে তুলসী মন্দির ছিল, তুলসী মন্দিরের সামনে একটু ধূপকাঠি ধরিয়ে দিয়ে তারপরে যাব আর এক জায়গায় পুজো দিতে। তো এখানে ঘুরে ঘুরে চারিদিকেই পুজো দিচ্ছিলাম। তো এই যে যেখানটা এখন পুজো দেব, সত্যি কথা বলতে তোমরা কেউ কিছু মনে করো না, আমি সত্যি এই ঠাকুরটার নাম জানি না, তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করো যে এই ঠাকুরটাকে কী বলে ডাক। তো তারপরে আমি এখানেও পুজো শেষ করে তারপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মায়ের প্রসাদ নেওয়ার জন্য। তারপরে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো সকাল সকালই চলে এসেছিলাম পুজোটা দিতে, তো তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু কেউ ছিল না, প্রথমেই বললাম। তো এই কারণে অনেক তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে তো তারপর তোমাদের দাদা আর বাবু দেখো এদিক ওদিক দেখছে, তোমাদের দাদাও প্রণাম করছিল। প্রণাম করার শেষে আমরা প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমার এই ফুল ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও, আর বন্ধুরা আমার পাশে থেকো একটু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।